আচ্ছা, লাপাতা লেডিসের গল্পটা মনে আছে? বউ অদল বদল হয়ে যাওয়ার কাহিনী। ঠিক সেরকমই ঝলক মিলল কিন্তু নতুন একটি বাংলা ধারাবাহিকের নাম হলো কোণে দেখা আলো। জি বাংলায় খুব শীঘ্রই এই ধারাবাহিক আসছে। কিছুদিন আগেই জি বাংলা দুই নায়িকাকে, অর্থাৎ এই ধারাবাহিকের দুই নায়িকাকে পরিচয় করিয়েছিলেন সকলের সঙ্গে। এইবার এই সিরিয়ালে প্রোমো সামনে এলো। যদিও অনেকদিন ধরেই কথা চলছিল যে এই সিরিয়ালে হয়তো লাপাতা লেডিসের একটা ঝলক মিলতে পারে। প্রোমো সামনে আসতেই কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেল। প্রোমো তো নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন অনেকেই, আর প্রোমো দেখে নিশ্চয়ই সবার মনে বা মুখে একটাই শব্দ মাথায় আসছে। একটা শব্দ বলবো না, এখানে দুটো শব্দ, যে লাপাতা লেডিস। তুমি যা করবে ভালোই করবে, যেমন কিছু করো যাতে আমার শ্বশুর বাড়ি যেতেই না। প্রোমোটা যারা দেখেছেন তারা তো জানেন, আর প্রোমো যারা দেখেননি তাদের জন্য একটু বলে দিই। প্রোমোতে কি দেখাচ্ছে? প্রোমোতে প্রথমেই দেখাচ্ছে এক গ্রামের মেয়ে লাজবন্তীকে, যে কোণের বেশে, একেবারে বাঙালি কোণের বেশে রয়েছে, একদম লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি গয়না, মাথায় টোপর, কপালে চন্দন, যে স্বপ্ন সাজাচ্ছে, মানে চোখে তার স্বপ্ন শ্বশুর বাড়ি যাওয়ার, এবং ঠাকুরের প্রতি তার অগাধ বিশ্বাস যে ঠাকুর যা করবেন হয়তো ভালোর জন্যই করবেন। এরপরে আরেকটা দৃশ্য আসছে, দেখা যাবে এক শহরের মেয়ে, নাম বনলতা, তারও কোণের বেশ, তারও পরনে লাল বেনারসি, সেও গয়নায় সেজে উঠেছে, কিন্তু এখানে তার স্বপ্ন কিন্তু শ্বশুর বাড়ি যাওয়া নয়। একেবারে গ্রামের মেয়ে লাজবন্তী আর শহরের মেয়ে বনলতার দুজনের মধ্যে এটাই তফাৎ এখানে দেখানো হচ্ছে। লাজবন্তী চায় শ্বশুর বাড়ি যেতে, কিন্তু বনলতা শ্বশুর বাড়ি যেতে চায় না। সে ঠাকুরকে মনে মনে বলছে যে ঠাকুর এমন কিছু করুক, এমন সিচুয়েশন আসুক যেন তাকে শ্বশুর বাড়ি না যেতে হয়। গেল দুটো এখানে পার্ট গেল প্রোমো। এরপরে কি এলো? এরপরে দেখা যাচ্ছে যে লাজবন্তী তার বরের সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছে বাসে করে, চোখে তার জল। স্বাভাবিকভাবেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার যে দুঃখ, সেটা তো তার মধ্যে দেখা যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বনলতাও তার শ্বশুর বাড়ি যাচ্ছে তার বরের সঙ্গে গাড়ি করে। এই দুজনের দেখা হবে কিভাবে? মাঝ রাস্তায় ডাকাত পড়বে। প্রোমোতে এমনই দেখা গেল যে মাঝ রাস্তায় ডাকাত পড়েছে, এবং ডাকাতের কবলে, অর্থাৎ এই দুই নবদম্পতি দেখা যাবে ডাকাতের কবলে পড়েছে। এবং এখানেই কিন্তু আসল ক্লাইম্যাক্সটা, মানে প্রোমোর ক্লাইম্যাক্স, এখানে কোনো সিনেমা হচ্ছে না, কিন্তু তাও আমি বলবো এখানেই প্রোমোর ক্লাইম্যাক্স, যার সঙ্গে লাপাতা লেডিসের ভীষণ মিল খুঁজে পাওয়া যাবে। কি দেখা গেল ক্লাইম্যাক্সে? যে লাজবন্তী এবং বনলতার দেখা হচ্ছে। তারা একে অপরকে কেউ চেনেন না, কিন্তু লাজবন্তী সেই সময়, মানে ডাকাতের ভয়ে, ঘোমটা দিয়ে মুখ ঢেকে ফেলে। সেখানে তাকে দেখে ঠিক একইভাবে ঘোমটা টেনে দেয় মুখের উপর, এবং মনে মনে সে এই বিয়ে থেকে পালিয়ে যাওয়ার কিন্তু বুদ্ধিও বের করে ফেলে। এই অবধি হচ্ছে প্রোমো। প্রোমোটা শুনে নিশ্চয়ই, মানে প্রোমোর গল্পটা শুনে নিশ্চয়ই মনে হলো লাপাতা লেডিস সেরই গল্প শুনছেন। গল্পটা যারা একটু ভুলে গেছেন তাদের একবার মনে করিয়ে দিই যে লাপাতা লেডিসে দেখা গিয়েছিল ফুল আর দীপক বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছে, একই সঙ্গে আরো এক কাপল ছিল। তারা ট্রেনে করে শ্বশুর বাড়ি যাচ্ছিল। ট্রেন থেকে নামার সময় হঠাৎ বউ মানে অদল বদল হয়ে যায়। নিজের বউকে কিভাবে, অর্থাৎ ফুলকে কিভাবে দীপক খুঁজে পেয়েছিল, কি হয়েছিল, সেটা তো আপনারা যারা দেখেছেন সিনেমাটা জানেন, এবং যারা দেখেননি অবশ্যই দেখেন, নেটফ্লিক্সে রয়েছে। এই যে বলা হচ্ছে যে কোণে দেখা আলো, এই গল্পটার সঙ্গে লাপাতা লেডিসের গল্পের মিল রয়েছে, এইটা নিয়ে কিন্তু মানে খুব কটাক্ষ বা ট্রোল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কোণে দেখা আলোর প্রোমো প্রকাশ্যে আসার পর থেকে কিন্তু অনেকেই ট্রোল করছেন। অনেকেই কমেন্ট বক্স, মানে প্রোমোর কমেন্ট বক্সে গেলেই দেখা যাবে অনেকে নানান রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন ভালো, অবশ্যই প্রোমো মানে কনসেপ্ট ভালো লেগেছে। কারুর বলবো না, মানে বেশিরভাগ নেটিজেনদের একটাই বক্তব্য যে লাপাতা লেডিসকে কপি করা হয়েছে। কেউ লিখছেন গরিবের লাপাতা লেডিস, কেউ লিখছেন লাপাতা লেডিসকে পুরো টুকে দিয়েছে।
অনেকে বলছেন যে কপি করা ছাড়ুন, এইবার নতুন কিছু আনুন সিরিয়ালে। এই বক্তব্যগুলো কমেন্ট বক্সে কিন্তু দেখা যাচ্ছে। লাপাতা লেডিসে তো আমরা একটা গল্প দেখেছিলাম যে বউ অদল বদল হচ্ছে, কিভাবে তাকে আবার ফিরে পাচ্ছে, নায়ক নায়িকার মিল হচ্ছে, সেই সব তো দেখেছিলাম। কিন্তু এই কোণে দেখা আলো একটা কিন্তু সিরিয়াল, এটার অনেকগুলো পর্ব থাকবে। আশা করি এই সিরিয়াল অনেকদিন চলবে এবং অনেকদিন চললে নিশ্চয়ই এর গল্প একটু হলেও আলাদা হবে। হয়তো লাপাতা লেডিসের থেকে কিছুটা প্লট নেওয়া হয়েছে। আশা করা যায় যে যত পর্ব এগোবে এই সিরিয়ালের হয়তো অন্য কিছু অন্য মোড়কে গল্প বলা হবে। এখানে আরো একটা বিষয় যে প্রমোতে কিন্তু একবারও দেখানো হয়নি যে বউ অদল বদল হচ্ছে, কিন্তু যে পয়েন্টে প্রমোটা শেষ করা হয়েছে সেখানে দেখে অনেকেরই মনে হবে যে সেরকমই ঘটবে। সেরকম তো নাও ঘটতে পারে, শ্বশুরবাড়ি অদল বদল তো নাও হতে পারে, হয়তো অন্য কোনো টুইস্ট থাকতে পারে। কারণ প্রোমো শেষে একটা ব্লাস্ট হয়ে টু বি কন্টিনিউড লেখা রয়েছে। সেখানে কি মানে সিরিয়াল আসলে কোন টুইস্ট আসবে, কোন চমক আসবে, সেটাও কিন্তু অপেক্ষা থাকবে দেখার জন্য। এখানে গ্রামের মেয়ে লাজবন্তীর ভূমিকায় দেখা যাবে হলো সাইনাকেও, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা। এর আগে আমরা তাকে অনুরাগের ছোঁয়া তে রূপার চরিত্রে দেখেছি, আবার তিনি এই ধারাবাহিকে লাজবন্তী হয়ে ফিরছেন। অন্যদিকে লাজবন্তীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মিঠিচোরা খ্যাত মৈনাক ঢোলকে। আর এদিকে অর্থাৎ শহরের মেয়ে বনলতার চরিত্রে আমরা দেখব নন্দিনীকে। নন্দিনীকে এর আগে ২ শালিকে আমরা অভিনয় করতে দেখেছি, তার বিপরীতে দেখা যাবে সোমরাজ মাইতিকে। চার নায়ক নায়িকাকে নিয়ে এই ধারাবাহিক, এবং ধারাবাহিক কোন দিকে মন নেয়, গল্প কি আসে, টুইস্ট কি হয়, সেই দিকে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। এখন এই ধারাবাহিক আসার ফলে আবার কোন ধারাবাহিকের উপর কোপ পড়বে নাকি টাইম স্লট চেঞ্জ হবে, সেটারও একটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তো আজ এই পর্যন্তই। এরকমই এন্টারটেনমেন্টের আরো অনেক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ারও করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।